সম্মানিত ভাইয়েরা আমার, ভুলে গেলে চলবে না ইতিহাস, ভুলে গেলে চলবে না, শিক্ষা নিতে হবে সবাইকে। এই বাংলার জমিনে যারা দিনের বেলা রাজপথে দাঁড়িয়ে দিন কায়েমের স্লোগান দিয়েছেন, আর রাতের গভীরে জায়নামাজ বিছায়ে দিয়ে যারা তাহাজ্জুদের সিজদায় পড়ে চোখের পানি ফেলেছেন, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য যারা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করতেন, সেই সব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে মিথ্যা প্রহসনের মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা বিচার দিয়ে, অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে এক এক করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল। ঠিক কিনা বলে? তাদের আর কোনো অপরাধ ছিল না। ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অন্য কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল একটাই, তারা সপ্রশংসিত আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পর ঈমানের দায়িত্ব পালন করতে গিয়ে দিন কায়েমের স্লোগান দিয়েছেন, এটাই ছিল তাদের অপরাধ। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, তারা শুধু ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকেই শেষ করে দেয় নাই, তারা আমাদের ছাত্র ভাইদেরকে ধরে ধরে গ্রেপ্তারের পর সেই ভাইদের পায়ে বন্দুক লাগিয়ে গুলি করে তাদেরকে পঙ্গু করে দিয়েছেন। আমরা ভুলে যাই নাই, আমাদের ভাইদেরকে গ্রেপ্তারের পর তাদের চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে গ্রেপ্তারের পর তাদের হাতে গুলি করে হাত কেটে ফেলার জন্য এরকম ষড়যন্ত্র তারা করেছে। আমরা সেগুলো ভুলে যাই নাই। তাদের অপরাধ একটাই ছিল, তারা জিহাদের আমল চেয়েছিল। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু আলেমদেরকেই তারা হত্যা করে নাই, তারা আলেমদের আলেম, সারা বিশ্বের জমিনের তৌহিদি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, সারা বাংলার মুসলমানদের কলিজার টুকরা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে তারা নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে মেডিকেলের ভিতরে নিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আমরা এটা কখনো ভুলতে পারি না। ঠিক কিনা বলে? জীবননগর উপজেলার মুসলমানেরা কান খুলে শুনুন, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে, আমাদেরকে এই বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে হবে, যে রাষ্ট্রে সুবিচার হবে, যে রাষ্ট্রে কোনো মিথ্যা সাক্ষ্য থাকবে না, এমন একটা রাষ্ট্র তৈরি করার জন্য প্রত্যেককে কাজ করতে হবে। তবে আমরা এই দেশে আল্লামা সাঈদী হত্যার বিচার পাবো। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, কান খুলে শোনেন, আমরা সবাই এই মাহফিল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে জানাতে চাই, ডক্টর ইউনূস, আপনি কান খুলে শুনে রাখুন, ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে সে জড়িত ছিল। আমাদের আহ্বান হলো, আমাদের অনুরোধ হলো, ওই ব্যারিস্টার সুমন যেন জামিনে কিছুতেই মুক্তি না পায়। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, এই আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যেন এই বাংলার জমিন থেকে পালিয়ে যেতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আমরা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে। আল্লামা সাঈদী হত্যার বিচার দ্রুত গতিতে যদি বাংলার জমিনে না হয়, তাহলে আমরা জানিয়ে রাখছি, শুনে রাখো, আমরা আবার রাজপথে দাঁড়িয়ে যাব। বাংলার জমিনে আবার দাও দাও করে আগুন জ্বলবে, আবার শহীদের রক্তে বাংলার জমিন ভিজে যাবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারা শুধু আলেমদের উপর নির্যাতন করে নাই, জনসাধারণের উপরেও চালিয়েছে ভয়ঙ্কর নির্যাতন। অনেক জনগণ নিজেরাও জানে না যে তাদের উপরে কি ধরনের নির্যাতন চলেছে। শুধু শারীরিক নির্যাতন নয়, জনগণের পকেট কেটে কেটে তারা বিদেশে বাড়ি গাড়ি টাকা পাচার করে তারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে। ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আমরা এর আগেও বলেছি, আপনাদেরকে এখনো বলছি, আমরা বারবার বলতাম আপনাদেরকে, জালিম কখনো স্থায়ী হয় না, জালিমের পতন হবেই হবে। কথা কার? এজন্য আমরা বারবার বলেছিলাম, এই জাতি স্বচক্ষে দেখেছে 5 আগস্টে জালিমের পতন কেমনে হলো, ঠিক না বলে? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলেন। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমরা কেউ পালাইনি, আমরা কেউ পালাইনি। আমাদের ইসলামী আন্দোলনের কোন নেতৃবৃন্দ পালায়নি, পালানোর সুযোগ ছিল। তার মানে প্রমাণিত হয়েছে আমরা পাকিস্তানি রাজাকার নই। আমরা পাকিস্তানি রাজাকার যদি হতাম, তাহলে যখন নির্যাতন শুরু হয়ে যেত, তখনই বাকি নেতা নেত্রী কর্মী আমরা সব পাকিস্তানে গিয়ে জায়গা করে নিতাম, ঠিক কিনা বলেন? কিন্তু এবার তোমরা নিজেরাই প্রমাণ করেছো তোমরা হিন্দুস্তানি রাজাকার। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের লোকেরা এখন জানে তোমরা হিন্দুস্তানের দালাল। কারণ পালিয়ে গিয়ে যেখানে আশ্রয় নিয়েছো, এটাতে তোমরা নিজেরাই প্রমাণ করেছো, ঠিক কিনা বলেন? পুতুলের মা আবার নাকি বলছে যে হুট করে চট করে বাংলাদেশে আবার ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়বে। আমরা ভালো করে জানি, হুশ থাকতে পুতুলের মা বাংলাদেশে ঢুকবে না। কিন্তু পুতুলের মা শুনে রাখেন, বর্ডার পাশেই নেবে, উনি বর্ডারের পাশাপাশি থাকে। উনি বলছে উনি আশেপাশে আছে, চট করে ঢুকে পড়বে। বর্ডার আশেপাশে আছে তো, একটু জোরে বলতে হবে। পুতুলের মা শোনেন, আপনি তো বর্ডারের পাশে আছেন, আপনি চট করে বাংলাদেশে ঢুকতে চেয়েছেন। আমরা ভালো করে জানি আপনি বাংলাদেশে চট করে ঢুকবেন না, কিন্তু এটা শুনে রাখেন, আপনি চট করে ঢোকেন আর নাই ঢোকেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রস্তুতি নিয়েছি, একটু শুধু সময়ের অপেক্ষা। ঠিক সময়ে আমরা ঠিকই আপনাকে চট করে ইন্ডিয়া থেকে বাংলার জমিনে আনবো। ইনশাল্লাহ আপনাকে চট করে একদিন আমরা এই জমিনে আনবো। পুতুলের মা ভালো করে শোনেন, আপনাকে এই বাংলাদেশ আনার পরে
আপনি অবৈধভাবে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন, আমরা অবৈধ কোনো কাজ করব না, আমরা বৈধভাবে আপনাকে আইনের আওতায় আনবো। পুতুলের মা, আপনি কান খুলে শোনেন, আপনাকে এই বাংলার জমিনে ট্রাইব্যুনাল গঠন করে আপনাকে এই বাংলার জমিনে ফাঁসিতে ঝুলাবো। আপনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য বাংলাদেশের দড়ি ব্যবহার করব না, আপনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য পাকিস্তান থেকে সবচেয়ে বেশি দামের দড়ি কিনে আপনাকে সংসদ ভবনের সামনে প্রকাশ্য দিবালোকে 100 বার ফাঁসিতে ঝুলাবো। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। আপনারা কষ্ট পাইলেন মনে হয়। সম্মানিত ভাইয়ের আমার, কান লাগান, একান্ত আপনজনের আমার, আলোচনা লম্বা করব না, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জিহাদের আমল না জানা পর্যন্ত আমি তোমাদেরকে জান্নাতে ঢুকাবো না। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ মানে প্রচেষ্টা চালানো, দিন কায়েমের জন্য চেষ্টা চালানো। ইসলামী আন্দোলনের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা চালানোর নাম জিহাদ। একান্ত আপনজনেরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি যে মানুষগুলো দিন কায়েমের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো ইসলামী আন্দোলনের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা যারা করে, জিহাদের আমল যারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। না না, আপনারা মনে রাগ করছেন, খারাপ লাগছে আপনাদের, কষ্ট হচ্ছে, মোনাজাত দিয়ে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য দিন কায়েমের আন্দোলন যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইসলামী আন্দোলন করে, যারা দিন কায়েমের প্রচেষ্টা চালায়, যারা এই জিহাদের আমল করে, যারা তাদের জমিনে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র তৈরি করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি অন্তরে শাহাদাতের তামান্না নিয়ে দিন কায়েমের চেষ্টা যদি চালিয়ে যায়, আর ওই ব্যক্তি যদি বাতিলের আঘাতে, বাতিল শক্তির আঘাতে যদি সে নিহত না হয়, বাতিল শক্তির আঘাতে যদি সে মারা না যায়, ওই ব্যক্তি যদি ঘুমের ঘোরে মারা যায়, ওই ব্যক্তি যদি জ্বরের ভিতরেও মারা যায়, অথবা ওই ব্যক্তি যদি তার দরজার কপাটের সঙ্গে হোঁচট খেয়ে পড়েও যদি মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী আন্দোলন করার কারণে, জিহাদের আমল করার কারণে, আর অন্তরে শাহাদাতের তামান্না থাকার কারণে ঘুমের ঘোরে মারা গেলেও, হোঁচট খেয়ে মারা গেলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে শাহাদাতের মর্যাদা দিয়া দেয়। শাহাদাতের মর্যাদা দেওয়া হয় যারা ইসলামী আন্দোলন করে, মনে প্রাণে যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, যারা দিন কায়েমের জন্য শাহাদাতের নিয়ত করে চেষ্টা চালায়। রাসূল বলেন, তারা যেভাবেই মরুক, ঘরের ভিতরে মরুক, জ্বরের ভিতরে মরুক, ঘুমের ভিতরে মরুক, হোঁচট খেয়ে পড়েও যদি মারা যায়, তাদের মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মৃত্যু হিসেবে ঘোষণা করেন। এত মর্যাদা এই জিহাদ, দিন কায়েমের আন্দোলনের এত মর্যাদা। সম্মানিত ভাইয়ের আমার, এই দিন কায়েমের আন্দোলন যারা করবে, দিন কায়েমের আন্দোলন যারা করবে, এই জিহাদের আমল যারা করবে, আর এই জিহাদের আমলকারী ওই ব্যক্তির ভিতরে যদি কোরআনের ইলম থাকে, ওই ব্যক্তির অন্তরে যদি তাকওয়া থাকে, ওই ব্যক্তির ভিতরে যদি নেক আমল থাকে, মুফাসসিরিনে কিরামগণ বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক শক্তি দিয়া দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন করে এমন ব্যক্তি
জিহাদের আমল করে এমন ব্যক্তি, কোরআনের ইলম আছে, আমল আছে, অন্তরে তাকওয়া আছে, এই তিনটা গুণ যদি ওই ব্যক্তির ভিতরে সংমিশ্রণ হয়ে যায়, মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আধ্যাত্মিক শক্তি দিয়ে থাকেন একটু মনোযোগ দেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর, তিনি একদিন মসজিদে নববীর ভিতরে জুমার সালাতের পূর্বে খুতবা পেশ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। জুমার নামাজের পূর্বে খুতবা চলাকালীন সময়ে হঠাৎ করে হযরত ওমর চিৎকার করে বলতে শুরু করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে উঠে যাও, তোমরা পাহাড়ের দিকে উঠে যাও। হযরত ওমর এভাবে চিৎকার শুরু করে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা অবাক হয়ে গেলেন, সবাই চমকে উঠলেন, আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর খুতবার বক্তব্য দিতে গিয়া বক্তব্যের ভিতরে অপ্রাসঙ্গিকভাবে কাকে এভাবে চিৎকার করে, কাকে এভাবে পাহাড়ের দিকে যেতে বলছে, খুতবার সঙ্গে কোনো মিল নাই, খুতবার সঙ্গে এই কথার কোনো মিল নাই, সামঞ্জস্য নাই। হযরত ওমর এভাবে চিৎকার করে কাকে পাহাড়ের দিকে উঠতে বলে? হযরত ওমর পাগল হয়ে গেল নাকি? সম্মানিত ভাইয়ের আমার, হযরত ওমর খুতবা শেষ করে জুমার সালাত আদায় করার পরে সমস্ত মুসল্লিরা হযরত ওমরকে ঘিরিয়ে ধরলেন। চারপাশ থেকে তাকে ঘিরিয়ে ধরে মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, হযরত ওমর, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো কোনোদিন কোনো সময় কোনো জুমার সালাতের পূর্বে খুতবার ভিতরে এমন কথা বলেন নাই, এমন কাজ তো আপনি কখনো করেন নাই, অপ্রাসঙ্গিকভাবে আপনি কেন এই কথাগুলো বলেছিলেন? আপনি বলেছিলেন ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ে উঠে যাও, পাহাড়ের দিকে যাও, এই কথা আপনি কেন বললেন? কাকেই বা বললেন? আমরা তো কিছুই বুঝতে পারি নাই। হযরত ওমর বললেন, সাহাবীরা আমার, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি হযরত ওমর খুতবা যখন পেশ করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালেন, হযরত ওমর, তুমি তোমার মুসলিম সৈন্যদেরকে পারস্যের জমিনে বিধর্মীদের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠিয়েছো। পারস্যের জমিনে মুসলমান সৈন্যদেরকে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠিয়েছো, কিন্তু এই মুহূর্তে কাফের সৈন্যরা মুসলমানদেরকে চারপাশ থেকে ঘিরিয়ে ধরেছে। ও হযরত ওমর, কাফের সৈন্যরা তোমার মুসলিম সৈন্যদেরকে ধাওয়া করেছে, মুসলিম সৈন্যরা সামনের দিকে দৌড়াচ্ছে আর পিছনের দিকে কাফেররা তাদেরকে ধাওয়া দিচ্ছে। ও হযরত ওমর, তারা যেদিকে দৌড়াচ্ছে সামনের দিকে বাম পাশে একটি উপত্যকা রয়েছে আর ডান পাশে একটি পাহাড় রয়েছে। তোমার মুসলিম সৈন্যরা যদি ওই বাম পাশে উপত্যকায় উঠে যায়, নির্ঘাত তারা মারা পড়বে, তারা বিজয় অর্জন করতে পারবে না। কাফের বেঈমানরা তোমার মুসলিম সৈন্যদেরকে কতল করে ফেলবে। ও হযরত ওমর, আর যদি তোমার মুসলিম সৈন্যরা ডান পাশের পাহাড় রয়েছে, ওই পাহাড়ের উপরে যদি উঠে যায়, পাহাড়ের ভিতরে গিয়ে যদি আশ্রয় নেয়, তাহলে কাফের বেঈমানরা ওই পাহাড়ের ভিতরে তোমার সৈন্যদেরকে খুঁজে পাবে না। সুতরাং হযরত ওমর, দ্রুত তুমি নির্দেশনা দাও, তোমার সৈন্যরা যেন কিছুতেই উপত্যকায় না ওঠে। তোমার সৈন্যরা যদি বিজয় অর্জন করতে চায়, তাহলে তারা যেন পাহাড়ে উঠে যায়। ও আমার মুসল্লিরা শোনো, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি এই মসজিদে নববীর এই মেহরাব থেকে আমি আমার মুসলিম সেনাপতিকে নির্দেশনা দিলাম, ইয়া সারিয়াতাল জাবাল, কখনো না উপত্যকায় তোমরা উঠো না, তোমরা পাহাড়ের দিকে উঠে যাও, পাহাড়ের দিকে আশ্রয় নাও। আমি তাদেরকে নির্দেশনা দিলাম যাতে করে আমার মুসলিম সৈন্যরা জানে বেঁচে নিতে পারে, যাতে করে আমার মুসলিম সৈন্যরা কাফেরদের সঙ্গে পরাজিত না হয়। আল্লাহর নবীর প্রায় সকল সাহাবী বিশ্বাস করে নিলেন, হযরত ওমর তো মিথ্যা বলার মানুষ নয়। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি তো মিথ্যা কথা বলেন না, বলতে পারেন না। সব সাহাবীরা তার কথা বিশ্বাস করে নিলেন, কিন্তু আল্লাহর নবীর দুইজন সাহাবী, তাদের মনের ভিতরে সন্দেহ থাকলো, তারা এটা বিশ্বাস করতে চাচ্ছেন না। দুজন সাহাবী তারা বিশ্বাস করলেন না, তারা বিশ্বাস না করে সন্দেহ করলেন। আর এই দুইজন সাহাবী তারা বুদ্ধি করলেন,
দুইজন সাহাবী তারা পরামর্শ করলেন, হযরতে ওমর সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে, এটা আমরা প্রমাণ করতে চাই। হযরতে ওমর মসজিদের নববীতে দাঁড়িয়ে চিৎকার করে সেনাপতিকে বলবে, পাহাড়ে উঠে যাও। আর হাজার হাজার মাইল দূরে ওই পারস্যের জমিন, বর্তমানে যেটা ইরান, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরের জায়গা। হযরতে ওমর মদিনা থেকে বলবে, আর সেই পারস্যের জমিন থেকে সেনাপতি শুনবে। এই কথা কি কখনো বিশ্বাস করা যায় নাকি? দুইজন সাহাবী পরামর্শ করছে, না না না, এটা আমরা দুজন বিশ্বাস যেহেতু করি নাই, আমরা দুজন প্রমাণ করব আসলে হযরতে ওমর সত্য কথা বলেছে নাকি মিথ্যা কথা বলেছে। সম্মানিত ভাইরা আমার, এই দুজন সাহাবী, ওই যে মুসলিম সেনাপতি, তারা যেদিন এই মদিনার জমিনে ঢুকবে, মদিনার প্রবেশদ্বারে তারা গিয়ে দাঁড়িয়ে রইলেন। মদিনার প্রবেশদ্বারে এই দুজন সাহাবী দাঁড়িয়ে রইলেন, মুসলিম সেনাপতিকে জিজ্ঞাসা করবে। হযরতে ওমর যে নির্দেশনা দিয়েছে তারা শুনতে পেয়েছে কিনা এটা জিজ্ঞাসা করার জন্য মদিনার প্রবেশদ্বারে অনেক দূর রাস্তায় এগিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। তারা দেখতে পেল মুসলিম সেনাপতি সৈন্য সামন্ত নিয়ে, বিজয়ের নিশান হাতে নিয়ে, কালেমার পতাকা উড্ডীন করে পারস্যের জমিন থেকে মুসলিম সৈন্যরা মদিনার জমিনে আসতেছে। এই দুজন সাহাবী দাঁড়িয়ে রইলেন। সেনাপতি কাছে আসতে না আসতেই তারা সেনাপতিকে ডাক দিয়ে বলে, ও আমার সেনাপতি, ও মুসলমানদের সেনাপতি, শোনো, তোমাদের যুদ্ধের ওই সময় যুদ্ধ করার মুহূর্তে এমন কোন পরিস্থিতি হয়েছিল নাকি? ধরো এমন কোন পরিস্থিতি, যেমন ধরো কাফেররা তোমাদেরকে ঘিরে ধরলো, অথবা কাফেররা তোমাদেরকে ধাওয়া করলো, আর তোমরা নিজেদের জান বাঁচানোর জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য তোমরা কোনো পথ খুঁজে পাচ্ছিলে না, সামনের দিকে দৌড়াতে লাগলে। দৌড়াতে দৌড়াতে দেখতে পেলে বাম পাশে একটি উপত্যকা আর ডান পাশে পাহাড়। তোমরা কোথায় যাবে ভেবে পাচ্ছ না, তোমরা উপত্যকায় উঠতে চাইলে। এরকম ভাবে কোনো পরিস্থিতি তোমাদের ভিতরে হয়েছিল নাকি? সেনাপতি ডাকতে বলে, আল্লাহর নবীর সাহাবীরা, কি অবাক করা ঘটনা, আশ্চর্য হয়ে গেলাম। এই ঘটনা তো মদিনার জমিনের মানুষ এখনো জানে না। আমরা তো এখনো মদিনায় ঢুকতেই পারি নাই, আমরা তো এখন পর্যন্ত এই ঘটনা কাউকে বলি নাই, কিন্তু তোমরা দুজনে এই ঘটনা কিভাবে জানো, কিভাবে তোমরা জানলে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, এক জুমাবারে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। এক জুমাবারে আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। আমাদেরকে কাফেররা ধাওয়া করেছিল, আমাদের বাঁচার কোনো কথা ছিল না, নির্ঘাত পরাজয় হবার সম্ভাবনা ছিল। আমরা সামনের দিকে দৌড়ালাম, আমরা দেখতে পেলাম বাম পাশে একটা উপত্যকা, ডান পাশে পাহাড়। আমরা সিদ্ধান্ত নিলাম বাম পাশের উপত্যকায় উঠব। বাম পাশের উপত্যকার দিকে যখনই আমরা ছুটে চললাম, ঠিক ওই সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হঠাৎ করে তার শব্দ পেলাম, কণ্ঠের আওয়াজ পেলাম, হযরতে ওমরের শব্দ শুনতে পেলাম। হযরতে ওমর আমাদেরকে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে চলে যাও, পাহাড়ে উঠে যাও। হযরতে ওমরের সেই নির্দেশনা অনুযায়ী, সেই নির্দেশনার কারণে আমরা উপত্যকায় উঠি নাই। উপত্যকায় না উঠে পাহাড়ে উঠেছিলাম বলে আমরা প্রাণে বেঁচেছি। সেদিন যদি পাহাড়ে না উঠতাম, উপত্যকায় যদি উঠতাম, হযরতে ওমর যদি নির্দেশনা না দিত, আল্লাহর কসম করে বলছি, বিজয়ের নিশান ছিনিয়ে আমরা বিজয় অর্জন করে ফিরতে পারতাম না। আল্লাহর নবীর সাহাবী দুজন শুনতে পেরে ভীষণ খুশি হয়ে গেল। তারা বুঝতে পারলো হযরতে ওমর সাধারণ কোন সাহাবী নয় রে, হযরতে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক কিছু শক্তি দান করেছেন। এই জিহাদের আমল যারাই করবে, এই জিহাদের আমলের নেতৃবৃন্দ, যাদের ভিতরে ইলম থাকবে, যাদের ভিতরে নেক আমল থাকবে, আর যাদের অন্তর্বর্তী তাকওয়া থাকবে, মুফাসসিরিনে কিরামগণ বলেন হযরতে ওমরের মতো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক শক্তি ক্ষমতা দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশেও একজন আধ্যাত্মিক নেতা ছিলেন। আমাদের বাংলাদেশেও এরকম হযরত ওমরের মতো আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একজন আলেম ছিলেন, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি।
কয়েক মাস আগেও জাতি এটা বুঝতো না, জানতো না, আমরাও জানতাম না, কিন্তু এখন হারে হারে বুঝতেছি তিনি আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন। তিনি বললেন, আজ কথা আমাকে বলতেই হবে, আর কোনোদিন কথা বলার সুযোগ পাবো কিনা জানি না। মনে হয় তিনি জানতেন, তিনি দেখে দেখে, ভবিষ্যৎ দেখে দেখে কথাগুলো বলেছিলেন। তিনি আর ময়দানে এসে কথা বলতে পারলেন না। তিনি বললেন, বাংলার ভাগ্যাকাশে উত্তর গগনে কালো আধার ঘন ঘটা দেখা যাচ্ছে। জালিমবাদ সরকার এই বাংলার জমির আকাশ বাতাসকে জুলুমের অন্ধকারে নিমজ্জিত করে ফেলল, ঠিক কিনা বলে? তিনি বললেন, একটা ফুল বাগান নষ্ট হবার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। সেখানে আমাদের দেশের ফুল বাগানের ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে। ফুল বাগানের যে কি হবে সেটা আল্লাহই ভালো জানে। জালিম সরকার ক্ষমতায় আসার পরপরই তিনি এই বক্তব্যগুলো দিয়েছিলেন। আমরা তাই দেখলাম, এই জালিমবাদ সরকার দেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টরে নাস্তিক, মুরতাদ, বিধর্মীদেরকে বসিয়ে মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের মতো একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিন্দু লোককে তারা নিয়োগ দিয়েছিল, ঠিক কিনা বলে? কোটচাঁদপুর পাশেই না, কোটচাঁদপুরের মানিকদিয়া নামের জায়গা আছে, তার পাশে আমি গত বছর তার পাশের একটা গ্রামে মাহফিল করেছিলাম, নারায়ণপুরে আমি আলোচনা করতে গিয়ে বললাম, গত সিজন 7-8 মাস আগের ঘটনা। আমি সেখানে নারায়ণপুরে বলেছিলাম বক্তব্য দিতে গিয়ে যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কারণ 500টি থানার ভিতরে 380 জন হিন্দু ওসিকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি ওখানে বলেছিলাম, এই বাংলাদেশটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে, কারণ 64 জন ডিসির ভিতরে 48 জন হিন্দু ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আমি বলেছিলাম, আমাদের এই বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়, ওরা মাদ্রাসা শিক্ষা বোর্ডে হিন্দু লোকদেরকে বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়েছে। আমি এই বক্তব্য দেবার কারণে আমি পাশে, নারায়ণপুর তো পাশে, মানিকদিয়ার ডেট হয়েছে আগেই, নারায়ণপুরে এই বক্তব্য দেবার কারণে বক্তব্য দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে ফোন কল আসা শুরু হয়েছে। কমিটিরা ফোন দিচ্ছে, বিভিন্ন লোকেরা ফোন দিচ্ছে, মানিকদিয়ায় আসতে পারবেন না, আসলে খবর আছে। মানিকদিয়া আমাকে ঢুকতে দেওয়া হবে না। কেন? আমি মিথ্যা তথ্য দিয়েছি, ভুল রিপোর্ট দিয়েছি। আমি কেন এই কথাগুলো বলেছি? সম্মানিত ভাইয়েরা আমার, চাপার জোরের বক্তব্য আব্দুল বারী দেয় না। প্রত্যেকটা তথ্যগুলো এখন মিলিয়ে দেখুন, একটা তথ্য ভুল ছিল না, বরং আমরা যেটা বলেছি, যেটা ভেবেছি, তার চেয়ে আরো জঘন্য কায়দায় ওরা ষড়যন্ত্র করেছে। আমাকে সেই মানিকদিয়ার মাহফিল করতে দিল না, মাহফিলটাকে বন্ধ করে দেওয়া হলো। এরপরে মানিকদিয়ার ওই জালিমের প্রেতাত্মারা আবু জাহেল, আবুল হাবরা আমাকে ফোন দিয়ে হুমকি দেওয়া শুরু করলো, আমাকে বিভিন্ন রকমের হুমকি দেওয়া শুরু করলো। এখন মানিকদিয়ার কথা বলে না, এখন বলতেছে ঝিনাইদহ জেলায় আপনি ঢুকতে পারবেন না। বিশাল হুমকি, অনেক হুমকি দিয়েছে আমাকে। কিন্তু মায়ের কাছে মামার বাড়ির গল্প করলে কি আর কাজ হয় নাকি? তোমরা আমাদেরকে হুমকি দাও, জেলখানার হুমকি দাও, জেলখানার হুমকি দাও। আরে জেলখানা, ওটা তো আমাদের জান্নাতে যাবার যাত্রী ছাউনি। আরে জেলখানা তো আমাদের জান্নাতে যাবার যাত্রী ছাউনি। আরে ওই যাত্রী ছাউনিতে গিয়ে আমরা রেস্ট নিয়ে আমাদের ঈমানকে আরো পাকাপোক্ত করি, আমাদের তাকওয়াকে আরো শক্তিশালী করে নিয়ে আসি। আরে জেলখানা তো আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এবার কমিটিরা ধরেছে, মানিকদিয়ার কমিটিরা, তারা বলেছে
ওই মানিকদিয়ার ময়দানে এবার আপনাকে দিয়ে মাহফিল করবে, গত সিজনে করতে দেয় নাই। আর মাহফিল হবে বিজয় দিবস উপলক্ষে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরে তারা ডেট নিয়েছে, ওসমান গনি ভাই 16ই ডিসেম্বরে ডেট নিয়েছে মানিকদিয়া। ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে। দেখবো দেখবো যারা হুমকি দিয়েছো, যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছো, কত শক্তি আর ক্ষমতা তোমাদের আছে আমরাও দেখতে চাই, আমরাও দেখতে চাই। বেশি ফালাফালি করো না, বেশি ফালাফালি করতে চাও না, সংযত হও, তওবা করো, অনুতপ্ত হও, ফিরে আসো, ইসলামের কাছে আসো। আল্লাহর তওবার দরজা সব খোলা, ঠিক কিনা বল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তিনি একজন আধ্যাত্মিক শক্তির অধিকারী নেতা ছিলেন। তিনি বললেন, হ্যাঁ তিনি কি বললেন? বেশি লাফায়ও না, 12 কোটি মানুষ গাছের গোড়ায় এমন ঝাঁকি দিব, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। বলছে না, বলছে না? হ্যাঁ, কথাগুলো মনে হয় যে এখন বর্তমানের 5 আগস্টের ঘটনাগুলো উনি আজ থেকে 7, 8, 10 বছর 12 বছর আগেই তিনি দেখে ফেলেছেন। আল্লাহু আকবার। তিনি বললেন কি বললেন? সময় আসবে এমন ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। পায় নাই, পুতুলের মা ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। আরে বেচারি নিজের পরনের শাড়ি ছাড়া একটা অতিরিক্ত একটা শাড়িও সাথে নিয়ে যেতে পারে নাই, ইঁদুরের গর্তও পায় নাই। আবার সেনা প্রধানে এমন কাম করছে, ম্যাডাম 45 মিনিট একটু বক্তব্য দিতে চাই জাতির উদ্দেশ্যে, বক্তব্য মারাইছেন। ছাত্ররা যেভাবে আইতেছে বক্তব্য মারাইছেন, কিচ্ছু নেবার আর সময় পাইল না পুতুলের মা। কি আফসোস! আহা, আধ্যাত্মিক শক্তির নেতা আল্লামা সাইদি বললেন, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, পিছনের দরজা খুইলা চলে গিয়েছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হাসিনা পালায় না। সুতরাং যারা জিহাদের আমল করে, ইসলামী আন্দোলন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আধ্যাত্মিক শক্তি দিয়ে থাকেন। এজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কোন নেতা বুঝুক আর না বুঝুক, ইসলামী আন্দোলনের নেতারা সবার আগে ওই ষড়যন্ত্রের প্রতিবাদ শুরু করে। তার মানে বোঝা যায় আল্লাহ তাদেরকে এমন ইলম, এমন মেধা, এমন আধ্যাত্মিক শক্তি দিয়ে থাকেন, তারা আগেই বুঝে যায় কারা শত্রু, কারা বন্ধু, কোন বরাদ্দ, কোন সিদ্ধান্ত, কোন কি, কোন ডিল, কোনটা সঠিক আর কোনটা দেশের জন্য ক্ষতিকর। এটা কেউ না বুঝলেও ইসলামী আন্দোলনের নেতারা অনেক আগেই বুঝতে পারে। এজন্য ইসলামী আন্দোলন জিহাদের আমল, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন একটি আমল। এই আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইরা, 5টা মিনিট কষ্ট হবে আপনাদের? খারাপ লাগছে? এখন তো আপন জনেরা। তাহলে জিহাদের আমল করতে হবে। জিহাদের আমল কেমনে করবেন? চেষ্টা করতে হবে দিন কায়েমের। কেমনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, দল করতে হবে। এ কথা আমার নাকি আল্লাহর? আল্লাহ তাআলা বললেন তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে। সেই দলের কাজ হবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি বাছাই করেছি। সারা বিশ্বের মানুষদের ভিতর থেকে তোমাদেরকে বাছাই করে করে শেষ নবীর উম্মত বানিয়েছি। কেন বানিয়েছি? যাতে করে তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে
শ্রেষ্ঠ দুটি কাজ করতে পারো, সেই শ্রেষ্ঠ দুটি কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। সম্মানিত ভাইরা, দল করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদেরকে এক থাকতে বলেছেন, ঐক্যবদ্ধ হতে বলেছেন। ঐক্যবদ্ধ হয়ে দলের মাধ্যমে দিন কায়েমের নির্দেশ দিয়েছেন। একটাবার জবান খুলে বলেন, যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? তাহলে দল যে করা লাগবে এটা আমার কথা না, আল্লাহর কথা। কোন দল করবেন? আল্লাহ বলতেছেন ইসলামী দল, ইসলামী আন্দোলন করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে। নির্দেশ কার? ইসলামী দল করে ওই দলের মাধ্যমে জিহাদের আমল একা করার আমল নয়, দলীয়ভাবে করতে হবে। কথা কার? আল্লাহ। এককভাবে করার জিনিস এটা নয়। কি করো তোমরা? দলীয়ভাবে এই কাজটা করো। দলীয়ভাবে যখন তোমরা দিন কায়েমের চেষ্টা করবা, চেষ্টা করার দায়িত্ব তোমাদের, বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহ। চেষ্টা করা শুধু আমাদের উপর ফরজ। কথা কি বোঝা যায়? জিহাদ করাটা আমাদের উপর ফরজ। জিহাদ মানে কি? চেষ্টা। চেষ্টা করাটা আমাদের জন্য ফরজ, দিন কায়েম করা আমাদের জন্য ফরজ না। কথা কি বুঝতেছেন? দিন কায়েম করতেই হবে, এটা নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ বলছেন চেষ্টা করতে বলছি, চেষ্টা কর। দিন কায়েম হবে কি হবে না সেটা তোমাদের ব্যাপার না। উনি যখন চাইবে তখন দিন কায়েম হবে। উনি যদি না চায় দিন কায়েম হবে না। চেষ্টা করার দরকার, চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাহলে সেই চেষ্টাটা কিভাবে করতে হবে? দলের মাধ্যমে করতে হবে। আওয়ামী লীগের ভাইরা যারা আছেন, আপনারা আমার শত্রু নন, আমিও আপনাদের শত্রু নই। কোরআন হাতে নিয়ে আপনাদের কাছে অনুরোধ করে যাই, সম্মানিত ভাইরা, ভুল তো মানুষই করে, ভুল করাটা কোনো ব্যাপার না, বরং ভুলের ভিতরে থাকাটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। সম্মানিত আওয়ামী লীগের ভাইরা শোনেন, আপনারা আমাদের শত্রু নন। আপনারা যারা যারা আমার এই আলোচনা শুনছেন, অনুরোধ করে যাই, আমি আব্দুল বারী আপনাদের এলাকায় এসে আলোচনা করে গেলাম। আপনি মানেন আর নাই বা মানেন, তাতে কিন্তু আমাদের কোনো আফসোস নাই, তাতে আব্দুল বারীর কোনো ক্ষতি নাই। ও আমার ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আমার দায়িত্ব শুধু কোরআন থেকে কিছু কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেয়া। আমি কোরআনের হক কথা আপনাদেরকে কান পর্যন্ত পৌঁছে দিয়ে যাচ্ছি। মানা আর না মানা আপনাদের ব্যাপার। শুধু অনুরোধ করে বলে যাই, সম্মানিত ভাইয়েরা আমার, যা হয়েছে জীবনে সব কিছু ভুলে যান। আল্লাহকে সাক্ষী রেখে তওবা করে নতুন করে ইসলামের পথে কাজ শুরু করে দেন। হযরতে ওমর টপ টেরর ছিল মক্কার জমিনে। হযরতে ওমর দুর্ধর্ষ সন্ত্রাসী ছিল। সেই হযরতে ওমর কালেমার ছায়া তলে, কোরআনের ছায়া তলে এসে হযরতে ওমর ইসলামের হিরো হয়ে গিয়েছেন। আপনাদের দাওয়াত দিয়ে যাই, যা কিছু হয়েছে তওবা করেন, ইসলামের দরজাগুলো খোলা আছে, ইসলামের পথে আসেন, শান্তি পাবেন, ভালোবাসা পাবেন, আল্লাহর পক্ষ থেকেও সন্তুষ্ট পাবেন। ঠিক কিনা বলে? আমরা ভালো করে জানি আপনাদের অন্তরে কখনো শান্তি হয় নাই, শান্তি আপনারা পান নাই, আপনাদেরকে শান্তি দেয় নাই কেউ। যে নেতাদের পিছনে ছুটেছেন তারা তো আপনাদের ভালো চায়নি, তারা তো আপনাদেরকে নামাজের খোঁজ নেয় নাই, তারা কখনো বলে নাই ও আব্দুল কুদ্দুস, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল বারী, প্রতিদিন কোরআন অধ্যয়ন করতে হবে। এই কথা তো আপনার নেতারা বলে নাই। আপনাদেরকে বলে নাই রে আব্দুল বারী, আপনাদেরকে বলে নাই ও সলিমউদ্দিন, কলিমউদ্দিন, ও আমার কর্মীরা, তোমাদের আব্বা আম্মার খেদমত করিও, আব্বা আম্মার খেদমত না করলে জান্নাত পাবে না। এরকম কথা তো আপনাদেরকে আপনার নেতারা বলে নাই। আপনাদের নেতারা আপনাদেরকে কোরআনের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, জান্নাতের কথা বলে নাই, আপনাদেরকে বুকে ধরে চাপ দিয়ে আপনাদের জন্য দোয়া করে নাই। আপনাদের সাথে আপনার
নেতারা বারবার সালাম বিনিময় করে নাই। আপনারা তো ইসলামের যে শান্তিগুলো, যেখানে যেখানে শান্তিগুলো সব কিছু আপনারা বাদ করে আছেন। আপনাদেরকে 10 টাকার ভাগ দিয়ে 20 টাকার কাজ করিয়ে নিয়েছে, আপনার হাতে অস্ত্র তুলে দিয়েছে। আপনাকে আপনার নেতারা 10 টাকা 20 টাকার চাঁদার ভাগ দিয়া আপনাকে টপ টেরর বানিয়েছে, আপনাকে মদারু বানিয়েছে, আপনাকে টাকা পয়সা দিয়ে নর্তকীর সঙ্গে নাচ গান করার সুযোগ করে দিয়েছে। ওই নেতারা আপনাদের কখনো ভালো চায় নাই, তারা চেয়েছে তোমরা জান্নাত জাহান্নামে যাও। সুতরাং দাওয়াত দিয়ে গেলাম ভাইরা, হতে পারে আজকের এই আলোচনা জীবনের শেষ আলোচনা। শাইখ শাফি আব্দুল বারী এই যে আজকে আলোচনা করে গেল, আজকের রাতটা ফুরিয়ে যাওয়ার পর নতুন সূর্য আমি দেখতে পারবো কিনা গ্যারান্টি নাই, আপনারাও দেখতে পারবেন কিনা গ্যারান্টি নাই। জীবনের শেষ আলোচনা হিসেবে একটাবার চোখ বন্ধ করে ভাবুন, একটাবার ভাবুন, আমি আব্দুল বারী দাওয়াত দিয়ে গেলাম, দেরি করবেন না, তওবা করে ইসলামের ছায়াতলে আসুন, আমাদের ভাই হয়ে যান, আমাদের বন্ধু হয়ে যান। আসুন বুকের সঙ্গে বুক মিলিয়ে এই বাংলাদেশটাকে নতুন করে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র হিসেবে, হযরতে ওমরের রাষ্ট্র হিসেবে, ওই যে মদিনা রাষ্ট্র, বিশ্ব নবীর রাষ্ট্র হিসেবে আমরা নতুন করে কাজ শুরু করে দেই। দাওয়াত দিয়ে গেলাম, শত্রুতা নাই কারোর সাথে আমাদের, যা হারাবার হারিয়েছি, তো যা হবার তো হয়ে গিয়েছে। আসুন এখন এক হয়ে যাই, এক হয়ে আসুন, দেশের জন্য কাজ করি, ইসলামের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি, ঠিক কিনা বলেন? ভালো কাজ করলে, দেশের জন্য কাজ করলে, ইসলামের জন্য কাজ করলে যে শান্তিটা পাওয়া যায়, পৃথিবীর কোথাও সেই শান্তি পাওয়া যায় না। আসুন সবাই মিলে যদি শান্তি পেতে চাই, মানুষের ভালোবাসা যদি পেতে চাই, আসুন ইসলামী আন্দোলনের মাধ্যমে, আসুন দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা সবাই মিলে কাজ করি। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? ইসলামী আন্দোলন করা ফরজ, এই আন্দোলন করতেই হবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই আন্দোলনের প্রতি গুরুত্ব মর্যাদা বুঝে এই আন্দোলনে শামিল হবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা